গ্রাম পঞ্চায়েত নিয়োগ। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই যে ধরনের অঙ্কগুলো প্রত্যেকটা যেগুলো পূর্ববর্তী বছরে এসেছিল, প্রত্যেকটা অঙ্ক প্রতিটা অপশান অনুযায়ী যতটা সম্ভব তোমাদেরকে সম্পূর্ণ অ্যানালাইসিস করে দেবো, যাতে করে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখে নিতে পারো। ঠিক আছে, যাতে করে প্রত্যেকটা অঙ্ক তোমাদের যে ছোট ছোট বিষয়গুলো মানে কনসেপ্ট, সেগুলো সমস্ত কিছু রেডি করে দেবো। প্লাস তোমাদের পূর্ববর্তী বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই রিলেটেড করে তোমাদের কি পরীক্ষা আসতে পারে, কি ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সমস্তটাই আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করে দেবো। তো আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটা অঙ্ক যেগুলো 2014 সালে এসেছিল সেইগুলোই তোমাদেরকে আজকে এক এক করে সমস্তটাই অ্যানালাইসিস করে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষাতে আসার মতন সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করবো। আর ফ্রি তোমাদের যেগুলো আসবে সেগুলো তোমরা কন্টিনিউ দেখতেই পারবে। ঠিক আছে, রেগুলার আমি দেবো কিছু না কিছু ফ্রি তোমাদের থাকবেই। তোমরা যারা অঙ্কটাকে গ্রাম পঞ্চায়েতের জন্য স্পেশালি ভালো করে শিখতে চাও, তোমরা যারা ভালো করে শিখতে চাও, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে তোমরা অঙ্কটাকে একটা কোর্সের মাধ্যমে ভালো করে শিখে নিতে পারো। তাহলে ভিডিওতে থাকা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে শিখে নাও, যাতে তোমরা ভালো করে রেজাল্ট বানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এই প্রশ্নগুলো গ্রাম পঞ্চায়েত নিয়োগের পূর্ববর্তী বছরগুলোতে এসেছে। ঠিক আছে, 2014 সালের এখানে প্রশ্নগুলো তোমাদের এক এক করে সমস্ত সমাধান করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের অ্যানালাইসিস করে দেবো। প্রত্যেকটা অপশান যতগুলো সম্ভব ততগুলো তোমাদের প্রত্যেকটা অপশান অনুযায়ীও তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, দেখো জিরো ইজ নট এ মানে শূন্য কে বলা যাবে না, কোনটা বলা যাবে না। যেমন দেখো এখানে হোল নাম্বার, যেটা পূর্ণ সংখ্যা আমরা বলছি, এই পূর্ণ সংখ্যার মধ্যে কি কি পড়ে, মানে পূর্ণ সংখ্যা বলতে রাউন্ড ফিগার সংখ্যা বলি। ঠিক আছে, মানে তার মধ্যে শূন্য পড়ছে, একও পড়ছে, দুইও হচ্ছে, আমি সব বলে দেবো যাতে করে তোমাদের ক্লিয়ারিটি চলে আসে। ঠিক আছে, যেরকম এক হতে পারে। ঠিক আছে, আমি একটু কালারটা লাল কালার করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এক হতে পারে, তারপর শূন্য থেকে শুরু, শূন্যতে হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো সব রাউন্ড ফিগারে বা পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু এই শূন্য পড়ে না, শূন্যর মধ্যে শূন্য স্বাভাবিক সংখ্যার মধ্যে ধরা হয় না, তাই এটাকে শুধু বলা যাবে না। কিন্তু অখণ্ড সংখ্যা, শূন্য কিন্তু আবার অখণ্ড সংখ্যার মধ্যেও পড়ে, 0 1 2 3 অখণ্ড, কোনো খণ্ডিত নয়, মানে পয়েন্ট আকারে নয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে আমাদের সঠিক অ্যান্সার করতে ন্যাচারাল যে নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য পড়ে না, তার জন্য আমরা কিন্তু এটা বলতে পারি। আমাদের সঠিক অ্যান্সার কি? অপশন বি। আমি ডিটেলসে আলোচনা করে দেবো যাতে করে তোমরা সঠিকভাবে বুঝতে পারো। ঠিক আছে, প্রশ্ন রয়েছে অনেকগুলোই, তোমাদেরকে এক এক করে সমস্ত কিছুটাই ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার পরবর্তী প্রশ্ন আমরা এখানে দেখব। এখানে আমাদের প্রাইম নাম্বার ইজ একটি মৌলিক সংখ্যা, একটি মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনটা বৈশিষ্ট্য বহন করে আমাদের বুঝতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাটি সেটা দিয়ে এবং অন্য এক দিয়ে, যেরকম 2 আর এদিকে দিলে হয়তো 1 হয়, মানে 2 এমন একটা সংখ্যা যেটা সর্বপ্রথম মৌলিক সংখ্যা। ঠিক আছে, সংখ্যা বল 2, তারপরে 3, তারপরে 5, এগুলিকে মৌলিক সংখ্যা কেন বলি? এদের কি বৈশিষ্ট্যের জন্য আমরা মৌলিক সংখ্যা বলি? এই সংখ্যাগুলোকে 1 দিয়ে ভাগ করা যাবে অথবা তাকে দিয়েই ভাগ করা যাবে, এমন সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন 7, তাহলে 7কে 1 দিয়ে ভাগ করা যায়, আর 7কে দিয়ে ছাড়া কোনোভাবে ভাগ করা যায় না। তাহলে সেই বৈশিষ্ট্যটা কোথায় রয়েছে? এখানের মধ্যে অপশনের মধ্যে দেখো, এখানে যদি একটু খেয়াল, কেবল 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে বুঝতে পারছো যে বি অপশনটা আমাদের সঠিক হবে। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে ক্লিয়ার হলো, সেই কেবলমাত্র 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বলি। 2 হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো। আমি প্রত্যেকটা জিনিসে আমি কিন্তু সমস্তটাই ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা কিন্তু 2000 আমাদের যে 14 সালের যে মানে আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগে এসেছে সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে অ্যানালাইজ করছি, ধরে সমস্ত ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা চলো আর 2-4টা অঙ্ক করে নিই, তারপর 2-1টা কথা বলে দেবো তোমাদেরকে। দেখো আলাদা সংখ্যা কোনটি? এগুলো তো রিজনিং টাইপের। যেমনটা এখানে দেখতেই বোঝা যাচ্ছে যে এখানে 6 এর স্কোয়ার করলে কত হয়? 36, 6 × 36, তাহলে দেখো 36 পেয়ে গেলাম। এখানে আলাদা সংখ্যা মানে যেটা অন্য আলাদা। তারপর দেখো এই 81 যদি খেয়াল করো, 81 9 এর স্কোয়ার, 9 নং কত? 81 হয়, 9 নং 81। এটা যদি খেয়াল করো কিসের স্কোয়ার বলো তো? এখানে এটা হবে তোমার 7 7 49 মানে 27, একমাত্র 27 স্কোয়ার করলে আমরা পাবো কত? এই 700 কত 29, তবে 28 29 30। এবার দেখো তাহলে বুঝে গেলাম, তার মানে এগুলির স্কোয়ার পড়ছে, কিন্তু 120 কোনো কিছুর স্কোয়ার হয় না। তাহলে এটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, সি অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো আরও কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদেরকে সঠিকভাবে, তোমরা যারা পারবে তারা কমেন্ট বক্সে কমেন্টও করো। চলো কারণ 2014 সালে একটু সহজ টাইপের প্রশ্নে আসতো, সেগুলো তোমাদের সাথে অ্যানালাইসিস করে দিচ্ছি।
আচ্ছা, এখানে হচ্ছে কোন সংখ্যাটি অপরগুলি থেকে আলাদা? অড নাম্বার, অড, অন, ওয়ান আউট, ঠিক আছে, অড নাম্বার। দেখো আমাদের মিলাবো এগুলো, কোনটা আলাদা সেটা আমরা বুঝবো। দেখো তো ভালো করে যদি তুমি খেয়াল করো এই জায়গাটা, যে এখান থেকে কত বাড়লো 2, এখান থেকে কত বাড়লো 2, এখান 7 থেকে 2 বাড়লে 9, এখান থেকে 2 বাড়লে 11, এখান থেকে 2 বাড়লে 13, এখান থেকে 2 বাড়ালে তো হচ্ছে না, 2 বাড়লে অ্যাকচুয়ালি 15 হওয়ার কথা ছিল এই জায়গাটায়, এই জায়গাটা 15 হওয়ার কথা ছিল, 15, তারপর 2 বাড়ালে 17 হয়ে যেত, আবার 2 বাড়ালে 19। তার মানে আমি কত দেখতে পাচ্ছি? 16টা কিন্তু ভুল করে লেখা আছে। তাহলে আমার যেটা আলাদা সেটা আমাদের খুঁজে বের করতে হতো, তাহলে খুঁজে বের করলাম 16টা, 16 জায়গায় 15 হওয়া উচিত ছিল, তবে সিরিজটা ঠিক হতো। তোমাদের আরও 2-4টে অঙ্ক ক্লিয়ার করে নিই, এগুলো রিজনিং পরপর রয়েছে। যেমন নিম্নের সংখ্যা সারির স্থানে কোন সংখ্যাটি বসবে, এখানে স্থায়ী সেখানে কোন কি বসবে। চলো আমরা মেলাবো জিনিসগুলোকে, মেলালে আমরা বুঝতে পারবো। দেখো তো 2-এর পরে আমাদের কিভাবে আসছে, তোমার এখানে 6, 4 যোগ করলে আসে, তাই তো, তারপরে 6 যোগ করলে আসছে, এটা মানে প্রথমে 4 যোগ করলাম, আরও 2 বাড়ালাম, 6 যোগ করলাম, তারপরে 8 বাড়িয়ে দেখি তো কত, তাহলে 12 পরে 8 বাড়ালে অ্যাকচুয়ালি 20 আসার কথা, এখানে কত 20 আসার কথা। তারপরে 8-এর পরে 10 বাড়াতে হবে, আরও 2, এর থেকে 2 বেশি, এর থেকে 2 বেশি, এর থেকে 2 বেশি করে বাড়াবো, তাহলে 10 বাড়ালে অ্যাকচুয়ালি 30টে মিলিয়ে পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় কত 20 বসবে আমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে। এবার আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন। চলো পরবর্তী কোশ্চেন চলে, মানে এই জিনিসগুলো আমরা বুঝে নিচ্ছি। এবার অঙ্ক আছে, অসুবিধা নেই, এই 4-5টা যেগুলো ছিল আগে, মানে রিজনিং আসতো আর কি 2014 সালে, ওই 10টা মতো প্রায় রিজনিং আসতো, 7-8টা 10টা এরকম আসতো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কনসেপ্টগুলো অনেকে জানে না, সেগুলো তোমাদেরকে বুঝে নেওয়ার প্রয়োজন আছে। দেখো 1, 3, 4, 6, 7 এরকম পরপর রয়েছে, তাহলে এখানে আমরা কি করে কি বুঝবো। দেখো এখান থেকে এটা 2 বেড়েছে, এখান থেকে 1 বেড়েছে, এখান থেকে 2 বেড়েছে, এখান থেকে 1 বেড়েছে, মানে একবার 2 বাড়ছে, এখান থেকে এটা 2 বাড়ছে, প্রথমে তাহলে কত 2 বাড়ছে, তারপরে আমি একটু ভালো করে ক্লিয়ার করে লিখে দিই, নাহলে অসুবিধা হবে বুঝতে। এখানে 2 বাড়ছে, এখানে 1 বাড়ছে, একবার 2 বাড়ছে, একবার 1 বেড়ে যাচ্ছে, পরেরটা একবার 2 বেড়ে যাচ্ছে, এবার 1 বেড়ে যাচ্ছে, এখানে দেখো 2 বাড়লো, তাহলে এখানে 1 বাড়বে, 12 1 কত 13 হওয়ার কথা, তাহলে 13 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে তো। এইভাবেই এই জিনিসগুলোকে করতে হয়। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো। দেখো এই রিজনিংয়ের ব্যাপারটা তুমি কি করে করবে, এটার থেকে এটা আমাদের কত বাড়লো, 1 বাড়লো, ঠিক আছে, এখান থেকে এটা 1 বাড়ালাম, তাহলে প্রথমে কত বাড়ালাম 1। আচ্ছা পরেরটা আমরা একটু মানে সব রিজনিং মানে এগুলো প্র্যাকটিস করতে হবে, তোমাদের দেবো এরকম রিজনিং দেবো, ঠিক আছে। এখানে আমরা দেখলাম মিল পাচ্ছি না যখন, তাহলে যদি আমি 1 বাড়ালাম 2, 3 বাড়াই, তাহলে কত আসে হিসেবে, তাহলে 3 বাড়ালে হিসেবে 5 আসে, ভালো করে বুঝবে। তারপরে আবার 2 বাড়তি করে যদি দিই, তাহলে 5 বাড়তি করে দেবো, তাহলে 5 এখানে ধরো 5, এই প্রশ্নের জায়গায় 5, ঠিক আছে, এটা 5 আমরা হিসাব করে নিলাম, তাহলে আরও 5 বাড়ালে কত 10 চলে আসে। তারপরে 7 বাড়াবো, ভালো করে বুঝবে, 7 বাড়ালে 17 চলে আসে। তারপরে কত 7, 8, 9 বাড়াবো, 9 বাড়ালে দেখো এটাই চলে আসছে। আচ্ছা ভালো কথা। তারপর 10, 11 বাড়াবো, তাই 11 বাড়ালে দেখো এটা চলে আসে। মানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে প্রতিটা গ্যাপে গ্যাপে আমরা কত করছি, যে যা বাড়াচ্ছি পরের বার আরও এক্সট্রা 2 বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে এটা 2 বাড়িয়ে দিলাম, এখান থেকে গ্যাপগুলো 2 বাড়িয়ে দিলাম, 2 বেড়ে গেল, 2 বেড়ে গেল, 2 বেড়ে গেল, এইভাবে কিন্তু চলছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করছি, 2 2 বাড়িয়ে পরেরটার সাথে যোগ করে দিচ্ছি। এইখানে এর মধ্যে থেকে 2 বাড়িয়ে যা গ্যাপ ছিল, দেখো এখান থেকে এটা 1-এর গ্যাপ, তাই 2 হলো, 1-এর সাথে 1 যোগ করে 2 হলো, যেহেতু 2 রয়েছে, 2-এর সাথে আমরা কি করবো 3 যোগ করব, কেন এক্সট্রা আরও গ্যাপটা 2 বাড়িয়ে দিয়েছি, তাহলে 5 হয়ে গেল জায়গাটায়। এবার আবার 5-এর থেকে এই যা পার্থক্য ছিল তার থেকে আবার কি করলাম 2 বাড়িয়ে দিলাম, এখানে +2, এখানে +2, এখানে +2, এখানে +2, এখানে +2, এভাবে বাড়াতে শুরু করলাম, ঠিক আছে। তবেই কিন্তু আমাদের সিরিজটা মিলে, অর্থাৎ আমাদের 5 আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝে গেছো, এটা সিম্পলি ছিল। পরবর্তীটা আমরা দেখব, এইগুলো তোমাদের কিন্তু শিখতে হবে, এগুলো সঠিকভাবে শিখতে হবে। কীরকম, যে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, একদম সিম্পল। যারা আমাদের বিভাজ্যর অঙ্ক ভালো করে শিখেছো তাদের একদম ইজি লাগবে, একদম ইজি লাগবে। তোমাদের এখনও দেখিয়ে দিচ্ছে, একদম সিম্পল হবে। যোগ করে দেখবে, যেটা যোগ করে দেখবে যদি 9 দিয়ে ভাগ চলে যায় তাহলে গেল গিয়ে, দেখো 9 9 কেটে গেল। আমি সবসময় সি অপশানটাকে প্রথমে টার্গেট নেবে, যোগ করে দেবে, 6 আর 3 কত, 6 আর 3 9, সেটাও কেটে গেল। এই দেখো 4 আর 5 যুক্ত করলে 9, তাহলে কেটে গেল। তাহলে এই সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে। কি করে, দেখো এখানে 9 কাটলো, 6 আর 3 9 কেটে গেল, কিন্তু 5 তো রয়ে গেল, 5 থাকলে হবে না। মানে এক কথায় ভালো করে যদি ক্লিয়ার করে তোমাদেরকে বলি, একদম ক্লিয়ার করে যদি বলে দিই একটা কথা,
যে এটা আমি মুছে দিলাম, মানে সঠিক অ্যান্সারটা। ভালো করে খেয়াল করে দেখো তো একটা জিনিস, একদম ভালো করে খেয়াল করে দেখবে। এই সব কটাকে যোগ করো, সব কটা যোগ করো, মানে এগুলোকে যোগ করে যে কত হয়, 4 আর 3 7, 7 আর 5 কত বলো, 7 আর 5 12, 12 আর এদিকে 6 কত 18, 18 আর এদিকে তোমার দিকে 9 27। তাহলে যে টোটাল যোগ করে যেটা আসলো সেটা দেখবে যদি 9 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা কিন্তু শেষ পুরো সংখ্যাটাই 9 দিয়ে বিভাজ্য। 6 সেম টু সেম এই তোমার এই 9 রুলস আর 3 রুলস সেম হয়। 9-এরও সেম যোগ করে যদি ভাগ চলে যায় তাহলে সেটা দেখবে এই 3 দেখেও কেটে দিতে পারবে, যোগ করতে হবে কোনো মানে নেই, যেটা প্রথমে তোমাদেরকে শিখিয়ে দিলাম। 3 কেটে গেল, 3 দিয়ে 9কে কাটা যায়, 3 দিয়ে 6কে কাটা যায়, কেটে দেবে। তারপরে তুমি দেখবে যোগ করবে, এই যে দুটো যোগ করলে কত, 4 আর 5 যোগ করলে কত 9, 9 তাহলে কেটে যাবে 3 দিয়ে, 3 দিয়েও কাটবে, এটা 9 দিয়েও কাটবে। আর বুঝতে পারছো, যেটা 3 দিয়ে কাটবে সেটা যে 9 দিয়ে কাটবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু যেটা 9 দিয়ে কাটবে সে যেই সংখ্যাটা 9 দিয়ে কেটে যাবে সেই সংখ্যাটা 3 দিয়ে কাটবেই, কেন 3 তার ছোটো সংখ্যা। 3-এর আর 9 রুলস খুব সুন্দর রুলস, তার জন্য তোমরা কিন্তু এগুলো মনে রাখবে, ঠিক আছে, তোমাদের জন্য শিখিয়ে দিলাম জিনিসটা। তো যাই হোক, তোমরা যারা আমাদের এই এখনই তোমাদেরকে বলে দিই, নাহলে পরে মনে থাকবে না, তোমরা যারা যারা অঙ্কটাকে ম্যাথটাকে খুব দায়িত্ব সহকারে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যেগুলো পরীক্ষাতে আসার মতন, মানে গ্রাম পঞ্চায়েতে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতে যেগুলো আসার মতন সেগুলো তোমাদের সম্পূর্ণ দায়িত্ব সহকারে অঙ্কের আমাদের কোর্স লঞ্চ করব, ঠিক আছে, মানে শুরু হয়ে গেছে বললেও চলে, মানে স্পেশাল একটা ডেট দিয়ে শুরু করে দেবো। তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত জিনিসটাকে ভালো করে শিখে নেওয়া মানে শুরু করে দাও, ঠিক আছে। 7430885955 নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করলেই আমাদের কিন্তু সমস্ত বিষয়টা তোমরা কিন্তু যোগাযোগ করে সমস্ত বিষয়টা জানতে পারবে সম্পূর্ণ দায়িত্ব সহকারে। তোমাদের এই যত তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েতের যেই চ্যাপ্টার ভিত্তিক যেগুলো আসবে সেগুলো তোমাদেরকে সব ক্লিয়ার করে দাও, প্লাস ফ্রি মক টেস্ট তো তোমরা গ্রুপেই পাবে, তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমাদের জন্য স্পেশালি সমস্ত যত পিডিএফ নোটস সমস্ত ফ্রিতেই দিচ্ছি, কিন্তু অঙ্কটা তোমরা অবশ্যই আমাদের যে ছোটো স্বল্প মাধ্যমে যে কোর্সের রয়েছে সেটার মাধ্যমে সব টোটালটা শিখে ফেলতে পারবে, ঠিক আছে। চলো এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, 7-এর পরে 8 চলে যাচ্ছি। এই যে 11 দ্বারা বিভাজ্য, ভালো করে খেয়াল করে দেখো কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়, দেখেই বোঝা যাচ্ছে সিম্পল একটা জিনিস, 11 তো 11 দিয়ে ভাগ যাবেই, 121 11 গুণ 11 গুণ করলে 121 হয়, তাহলে তো এটাকেও 11 দিয়ে ভাগ যাবে। তাহলে আচ্ছা, এটা 3টে 11 গুণ করলে, এগুলো যদি তোমরা একটু অঙ্ক প্র্যাকটিসের মধ্যে থাকো, 3টে 11 গুণ করলে এই 1331 পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু তাহলে বাদ বাকি তাহলে এটা পাওয়া যায় না, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। কোনটা 11 দিয়ে ভাগ যাবে না? এবার 11 দিয়ে ভাগ যাওয়ার 2-3 রুলসও রয়েছে। কীরকম রুলস? যেরকম এটাই ধরো এখানে 1 3 3 1, ভালো করে খেয়াল করে দেবে, একটা সংখ্যা বাদ দিয়ে আর একটা সংখ্যা, একটা সংখ্যা বাদ দিয়ে আর একটা সংখ্যা যোগ করে দেবে। এই যে 1 আর 3 যোগ করলে কত 4 হয়, এই 3 আর 1 যোগ করলে কত 4 হয়। এই দুটো সংখ্যা বিয়োগ করে যদি 0 আসে অথবা যদি 11 আসে তাহলে সেটা কিন্তু এই 11 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো 0 চলে এসছে, তাহলে 11 দিয়ে ভাগ তো যাবেই, কিন্তু এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে না। তার প্রমাণ কি? দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, 3 7 7 1, একটা বাদ দিয়ে এটা, একটা বাদ দিয়ে এটা, তাহলে 7 আর 1 কত 8, মাইনাস করো, এখানে 7 আর 3 কত 10, তাহলে 10-এর থেকে 8 বাদ দিলে 2 চলে আসে, তাহলে 2 আসলে আমি বলেছি যে 0 আসতে হবে আর 11 আসতে হবে, তবেই সেটা 11 দিয়ে ভাগ যাবে, নতুবা অন্য কোনো সংখ্যা আসলে সেটা 11 দিয়ে ভাগ যাবে না। তো প্রমাণ পেয়েও গেলে এখানে, তাহলে কোনটা ভাগ বিভাজ্য নয়, ভাগ করা যাবে না, তাহলে সেটা অপশান না বলেছে কিন্তু, আর বাদ বাকি যে 3টে এ বি সি অপশান ভাগ যাবে। তার মানে এক কথায় আমরা এইটুকুই বুঝতে পারছি যে আমরা যদি বলি সঠিক অ্যান্সার কোন, যদি বলি তাহলে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার কোনটা চলে আসবে, আমাদের একদম সঠিক অ্যান্সার কিন্তু এটা 11 দিয়ে ভাগ যাবে না, আর বাদ বাকি সব 11 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারলে? তোমাদেরকে বলে ডিটেলসে আলোচনা করবো, আমি যাই করবো ডিটেলসে করবো যাতে তোমাদের সুবিধা হয়। আমি যারা কোর্সের মধ্যে যেটা তোমাদের থাকবে একদম ধরে 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 সমস্তটাই তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা একটা ম্যাজিকের দ্বারা তোমাদের অঙ্ক করাবো, এটা দিয়ে একটা ভাগ গুণ করে, একদম সহজ, কোনো গুণ করতে হবে না, দেখে মানে সামান্য একটু ক্যালকুলেশন করলে যোগ বিয়োগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো যারা তোমরা পূর্ববর্তী বছরগুলি থেকে আমাদের ফলো করো তাহলে সবাই জানবে। দেখো সাজাবে কীভাবে, 9গুলোকে আগে দেবে সিম্পলভাবে, তারপরে যা বাদ বাকি সংখ্যা থাকবে 3 4 5 দিলে, দুটো 9 আসে না, তাই দুটো শূন্য বসাবে এই সংখ্যার পাশে, মনে রাখবে কিন্তু পরপর 9 থাকলে এগুলো সম্ভব, যেরকম 99, তারপর শুধু 9, তারপর 999 999 এরকম থাকলে সম্ভব। যেহেতু দুটো 9 আছে তাই আমি দুটোকে শূন্য দিলাম। এবার এখানে যা সংখ্যা আছে সেগুলি এক এক করে এই পাশে থেকে ঘরের থেকে বসাবে, 5 4 3 বসানোর পরে
জাস্ট এইটাকে ধরে বিয়োগ করাবে, বিয়োগ করো, বিয়োগ যদি করো তাহলে 5 পাচ্ছ, এটা বিয়োগ করলে 5 পাচ্ছ, হাতের হলো 1 মানে 4 একে 1, আর এই 3 4 বসে গেল, মানে 34,155, এই 34,155 তোমার সঠিক অ্যান্সার। তাহলে বলো তোমার গুণ করতে হলো, জাস্ট একটু ক্যালকুলেট করলে, সামান্য ক্যালকুলেশনের মাধ্যমে এইগুলো এরকম তোমাদের শর্ট ট্রিক্সে তোমাদেরকে এই কোর্সের মধ্যে শেখাবো, যাতে করে তোমার সমস্ত জিনিসটা ভালো করে শিখতে পারো, ঠিক আছে। তো এই ছিল টোটাল, আর আগেরটা আমি করিয়ে রেখেছিলাম আগের থেকে। এরকমভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে 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 বুঝিয়ে দেবো। তাই তোমরা যারা চাইছো তারা অবশ্যই কিন্তু এক্ষুনি আমাদের কোর্সটা বুকিং করে রাখো 74308859, এই 55 নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের একদম স্বল্প মূল্যে কোর্সটা নিয়ে নাও, যাতে করে একদম পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে শেখাবো, পরীক্ষা পর্যন্ত, যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন তোমাদেরকে শেখাবো। আমাদের স্পেশাল গ্রুপে যুক্ত যদি হতে চাও তাহলে কোর্সটা নিয়ে শুরু করে দেওয়া, সমস্ত জিনিসটা গাইডও করে দেবো, কিন্তু অঙ্কটা শেখাবো কোর্সের মধ্যে, অনলি অঙ্কটা। আর বাদবাকি যে আমাদের জেনারেল গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত জিনিসটাই তোমাদেরকে গাইড করাবো, ঠিক আছে। নোট মেটেরিয়াল সমস্ত কিছু ফ্রি, তোমাদের মক টেস্ট দেবো, ফ্রি মক টেস্ট পাবে সেখানে, একদম মানে সুপার লেভেলে পশ্চিমবঙ্গের সেরা মক টেস্টগুলো তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো সেখানে প্র্যাকটিস করতে পারবে। তো এই হলো টোটাল বিষয়। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে সমস্ত জিনিসটা জেনে নাও, ঠিক আছে। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই প্রিয় বন্ধু প্রিয় বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ারও করে দাও।